ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাগত জানিয়ে একসাথে কাজ করতে চেয়েছে যুক্তরাষ্ট্র। একই ধরনের বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পরই বিশ্বের নানা প্রান্ত থেকে আসতে থাকে অভিনন্দন বার্তা। ফেসবুক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের সম্পর্কের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন দ্রুতই বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। শপথ গ্রহণ করিতেছি যে বাংলাদেশের নতুন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, নতুন সরকার গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করবে বলে আশা ওয়াশিংটনের। এই সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। Attended the swearing in of the president today, and we welcome Dr. Yunus's call for an end to the recent violence, and we stand ready to work with the interim government and Dr. Yunus as it charts a democratic future for the people of Bangladesh. একই প্রতিক্রিয়া জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে বলেও জানান ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বল্প সময়ের জন্য ভারতে আশ্রয়ের কথা থাকলেও পেরিয়ে গেছে ৩ দিন। তবে তিনি কখন ভারত ছাড়বেন সে বিষয়ে জানতে চাইলে কোনো কিছু জানাতে পারেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারত থেকে নতুন গন্তব্যে ছুটছেন শেখ হাসিনার সহযোগীরা। তারা পুরোপুরি বেদনাহত। ভারতের সরকারি সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, জনতার তোপের মুখে দেশ ত্যাগ করা দলের কারোর সাথেই নেই অতিরিক্ত কাপড় চোপড় সহ দৈনন্দিন জিনিসপত্র। তাদের নিত্য ব্যবহারের জিনিসপত্র কিনতে সাহায্য করছেন ভারতের প্রোটোকল অফিসের সদস্যরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।